নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। শুক্রবার সারা দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং মোট 102 আসনে ভোট গ্রহণ হচ্ছে প্রথম দফায়। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি আসন, কি আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট প্রক্রিয়া শেষ হবে বিকেল 6টায়। কোচবিহারের দিকে যদি নজর রাখি, সেখানে সিতাই বিধানসভা কেন্দ্রের নিজের বুথে ভোট দিয়েছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেবার আবেদন জানিয়েছেন কোচবিহারের 1 নম্বর তফসিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কি বলেছেন তিনি শোনাবো। আমার নিজের বুথ, ভোট দিতে আসছি সকাল সকাল। বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড়, এবং এই বুথটা আমার নিজের বুথ, এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট। গোটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা হচ্ছে, মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিক। জলপাইগুড়ি আসনে তৃণমূলের নির্মল চন্দ্র রায় নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে কি বলেছেন তিনি শুনুন। এখন আমি ভোটদান করলাম, এরপর আমি বেরিয়ে যাব। বেরিয়ে কোন কোন দিকে যাচ্ছেন? আমি এদিক দিয়ে চলে যাব। আমি বানারহাট হয়ে ধুপগুড়ি টাউন হয়ে বেরিয়ে যাব ময়নাগুড়ি হয়ে মালবাজার হয়ে রাজগঞ্জ হয়ে ডাবগ্রাম ফুলবাড়ি, আবার ব্যাক করবো। তারপরে জলপাইগুড়ি সদর 1 সদর 2 হয়ে মেখলিগঞ্জ চলে যাব। মেখলিগঞ্জ গিয়ে আবার ময়নাগুড়ি 2 টাচ করে তারপরে আমি আবার যথারীতি ধুপগুড়িতে ফিরে আসবো। পার্টি অফিসে যাবো। হ্যাঁ, সবাই মিলে ভোট দিলাম। না, এখন পর্যন্ত তো সেরকম পাওয়া যায়নি, মানে অন্তত ভোট কেন্দ্রে না। এখন আমি এখানে, আমার তো প্রথমে এখানে অভিজ্ঞতা হলো, ঠিকই আছে, ওরা শান্তিপূর্ণভাবে ভোটটা করার ওনারা চেষ্টা করছেন। আমার নিজের বুথ কেন্দ্র 10-21 পার্ট নম্বর 10-21 এনকেএস গ্রাম পঞ্চায়েত নিউল্যান্ডস টিজি প্রাইমারি স্কুল, যেখানে ভোট দিয়ে এখন আমি পুরা কনস্টিটুয়েন্সি আমি ভিজিট করবো। সবার সাথে একটু কথা বলে এখান থেকে বেরোবো। সকাল থেকে আপনারা আছেন এবং সুন্দর ভোট হচ্ছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, এটাই ভালো 100%। যা খেলা হয়ে গেছে, আজকে তো ভোট আছে। 2.5 বছরের ভিতরে 53টা বাগানে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে, 96টা বাগানে ক্রেস হাউস, হসপিটাল যেটা হচ্ছে গ্রামীণ এলাকাতে যদি হসপিটাল হয় আর ট্রিটমেন্টের ব্যবস্থা, কে সুবিধা পাবে? খোলা ঘুরছে তৃণমূলের গুন্ডারা, আরো সতর্ক হওয়া উচিত কমিশনের। নিজের কেন্দ্রে ভোট দিতে এসে এলাকার সামগ্রিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছেন, যতটা শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা ছিল ততটা শান্তিপূর্ণ ভোট হয়নি। তিনি আর কি বলেছেন শোনাবো। নিশ্চিতভাবে বলবো যে শান্তিপূর্ণ ভোট, যে যতটা শান্তিপূর্ণভাবে চলার কথা ছিল, ততটা ঠিক হচ্ছে না। কারণ আমরা বলেছিলাম যে কিছু ক্রিমিনাল রয়েছে যাদের আইডেন্টিফাই করবার কথা গেছে, তারা খোলা ঘুরছে এবং যেখানে যেখানে তারা যাচ্ছে সেখানে সেখানেই কিন্তু ভায়োলেন্সের ঘটনা। নিশ্চিতভাবে যেখানে যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে তৃণমূল কংগ্রেস ভোটারদের উপর কেন আক্রমণ করছে? তৃণমূল কংগ্রেস কি ভয় পেয়ে গেছে? পায়ের নিচের মাটি কি তৃণমূল কংগ্রেসের সরে গেছে? আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত। এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই, যে কারণেই এরা এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে উশৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস। কোচবিহারে কিরকম ভোট চলছে সেই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে অভিজিৎ শীল। আমি তোমার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাইবো, কোচবিহারে যেখানকার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক রয়েছে, তিনি কিন্তু তৃণমূলের দিকে আঙুল তুলছে যে ভোট যতটা শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল ততটা শান্তিপূর্ণ হয়নি। কোচবিহারে এখন পরিস্থিতি কি রয়েছে ভোটের? অভিজিৎ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের কারণে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
আমরা আপনাদেরকে জানাবো যে কোচবিহারে নিশীথ প্রামাণিক তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং সেই ভোট দেওয়ার পর তিনি জানিয়েছেন যে সেখানে কিন্তু শান্তিপূর্ণ ভোট হচ্ছে না। অর্থাৎ কোচবিহারে তাছাড়া আমরা এর আগেও দেখেছি যে কোচবিহারে যে অশান্তির বিভিন্ন রকম অশান্তির খবর কিন্তু সামনে আসছেন। এবার বিজেপি প্রার্থী ভোট দেওয়ার পর জানালেন যে সেখানে কিন্তু শান্তিপূর্ণ ভোট হচ্ছে না। অভিজিৎ, কোচবিহারে আমরা দেখলাম যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে না এবং সেখানকার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তিনিও আঙুল তুললেন তৃণমূলের দিকে। কি পরিস্থিতি রয়েছে সেখানকার? দেখো, সকাল থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক ঘরে বসে মনিটরিং করছিলেন। কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন যে আমি আগে নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গতিবিধির উপর নজর রাখতে, কারণ উনি বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করছেন এবং আজকে যে ভোটকে কেন্দ্র করে যেসব জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তেজনা পরিবেশ তৈরি করার জন্য এটা হয়েছে। যদিও নিশীথ প্রামাণিক ভোট দিয়ে যেসব কর্মী সমর্থকরা আজকে আক্রান্ত হয়েছে ভোটকে কেন্দ্র করে তাদেরকে দেখতে যান এবং পাশাপাশি উদয়ন গুহ বিভিন্ন বুথে বুথে তিনি ঘুরে বেড়াচ্ছেন নির্দেশকে তোয়াক্কা না করে। অভিজিৎ, আমরা দেখেছিলাম যে নিশীথ প্রামাণিক তিনি কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন যাতে ভোটের দিনে উদয়ন গুহ নিজের এলাকার বাইরে যেন বেরোতে না পারেন। উদয়ন গুহর ভূমিকা কি রয়েছেন? তিনি কি এলাকার বাইরে বেরিয়েছেন বা তার কি কোনো বিস্ফোরক মন্তব্য রয়েছেন বা কি কর্মসূচি রয়েছে? উদয়ন গুহর ভূমিকাটা কি রয়েছে? না, উনি সকাল থেকে আজকে ভেটাগুড়ির 12 পদের রুয়েকুঠি এক বুথে সকাল থেকে বসেছিলেন। তারপর তিনি তার বিধানসভার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথে বুথে তিনি ঘুরে বেড়াচ্ছেন। অভিজিৎ, এখন কোচবিহারে ভোটের পার্সেন্টেজ কত এখনো পর্যন্ত? লেটেস্ট যে পার্সেন্টেজটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি কিছুক্ষণ বাদে আপনাকে দিচ্ছি। ধন্যবাদ। আপডেট আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবার সরাসরি চলে যাব মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে হরিহরপাড়া থেকে কি বলছেন দেখব। কথা নয়, এখানে কংগ্রেস সিপিএম ইন্ডিয়ান অ্যালায়েন্স করে না, ওরা বিজেপি করে। তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি ভোট কংগ্রেসকে দেওয়ার অর্থ বিজেপিকে দুটো ভোট দেওয়া, সিপিএম কে একটি ভোট দেওয়ার অর্থ আবার অত্যাচারের দিন ফিরিয়ে নিয়ে আসা, অন্য কাউকে একটি ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্তিশালী করা। তাই মনে রাখবেন, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা বিজেপিকে হাঁটাবো। এ শপথ আজকে আমাদের নেওয়ার দিন এসেছে। কি ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা ঘরে তো খুব লড়াই করেন, বাইরেও লড়াই করে। বাপরে, আপনাদের হাতা ঝান্নার কি জোর! ভোটের দিন ভোট আটকাতে আসলে আর বিএসএফ আর এই সেন্ট্রাল ফোর্সেসে যদি বলে ভোট দিতে যাবেন না, বলে না না আপনাদেরই তো দিমু, বলে নিজের ভোটটা জোড়া ফুলকে দিয়ে দেবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বাংলা ভাষাতে ভোট দিন, বিজেপি হাঁটাতে ভোট দিন। একটা স্লোগান ঘরে ঘরে উঠুক, অলি গলি মে শোর হ্যায় बीजेपी चोर है, अली गली में शोर है बीजेपी चोर है, बांग्ला में शोर है बीजेपी चोर है,
महाराष्ट्र में शोर है, बीजेपी चोर है, यूपी में शोर है, बीजेपी चोर है, बिहार में शोर है, बीजेपी चोर है। हर जगह में जितना जनता का रुपया लूट कर लिया। কি বলেছিল আপনাদের মনে আছে? 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেবো মোদি জিতলে। 1 টাকাও পেয়েছেন? 1 লাখ টাকা পেয়েছেন মা বোনেরা? কি আদিবাসী বোনেরা 1 লাখ টাকা করে মোদি দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে? 2 লাখ পেয়েছেন? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 টাকা পেয়েছেন? সব মিথ্যে কথা। ইলেকশন আসলেই কুহু কুহু করে কোকিল যেমন কাকের বাড়িতে ডিম পাড়ে আর বড় হয়ে পালিয়ে যায়, সারা বছর এদের দেখা নাই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, রৌদ্রে দেখা নাই, ঝড়ে দেখা নাই, বর্ষে দেখা নাই। ভোট পাখিরা আসে ভোটের সাথে সেন্ট্রাল এজেন্সি নিয়ে। একটা চকলেট বোম ফাটালেও এনআইএ, তৃণমূল করলেই এনআইএ, নয় সিবিআই, নয় ইডি, আর বিজেপি করলে সাতকুল মা। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, এখন ইলেকশন চলছে, আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত। ভোট শুরু হবার আগেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের দক্ষিণ বিধানসভার অন্তর্গত চান্দামারি অঞ্চলের রাজপুরে বৃহস্পতিবার রাতে বিজেপির বুথ সভাপতি যখন নিজের বুথে গিয়েছেন, সেই সময় তাকে রাস্তায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ সামনে এসেছে। আহত বিজেপির বুথ সভাপতিকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই প্রসঙ্গে সেখানকার বিধায়ক তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখাবো। দেখুন, কালকে সারা রাত ধরে আমার কুচবিহার দক্ষিণ বিধানসভাতে সারা রাত ধরে বোম্বিং হয়েছে, বিভিন্ন বাড়িঘর ভাঙচুর হয়েছে, আর আমাদের লব সরকার নামে যে বিজেপির কার্যকর্তা তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে ভোরবেলার দিকে তাকে নিয়ে এসে এই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। আমি দেখতে গিয়েছিলাম তাকে। দেখুন কতটা তার মনের জোর, সাহস, যে তার মাথার মধ্যে এতগুলো সেলাই থাকা সত্ত্বেও, মাথায় ব্যান্ডেজ করা থাকা সত্ত্বেও সে বলছে যে আমি এখন ভোট দিতে যাব, আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। এর নাম হচ্ছে বিজেপির কার্যকর্তা। তো এমতো অবস্থাতে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে যাতে ভোটাররা ভোট দিতে যেতে না পারে, কালকে সারা রাত ধরে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। নাটাবাড়ি বিধানসভার বলরামপুরের 236 নম্বর বুথে তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা। নাটাবাড়ি বিধানসভার বলরামপুরে উত্তেজনা 236 নম্বর বুথে। নাটাবাড়ি বিধানসভায় বলরামপুরে 236 নম্বর বুথে উত্তেজনা। তৃণমূল বিজেপি সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠছে। তৃণমূল বিজেপি সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ। নাটাবাড়ি বিধানসভার বলরামপুরে উত্তেজনা 236 নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সকাল থেকেই উত্তপ্ত সেখানকার পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সেই সংঘর্ষ, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসছে। একে অপরের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল বিজেপি কর্মীদের উপর এবং বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর পাথর ছুঁড়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কেন্দ্রীয় বাহিনী।
আপনারা দেখছেন সেখানকার পরিস্থিতি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছে, পাথর ছোড়ার অভিযোগ উঠছে একজন অপরজনের বিরুদ্ধে। শীতলকুচি ছোট শালবাড়ি এলাকায় 286 নম্বর বুথে বিজেপি তৃণমূলের সংঘর্ষ, ভোটারদের হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অস্থায়ী নির্বাচন কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 কোটালি এক গ্রাম পঞ্চায়েতের হরির হাট এলাকায় তাদের অস্থায়ী নির্বাচন দলীয় দপ্তরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। আমরা 12 কোটালি এক অঞ্চলের অন্তর্গত 9-149 নং বুথে আজকে রাতের অন্ধকারে আমাদের যে অস্থায়ী বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হয়। এই পুড়িয়ে দেয় রাতের অন্ধকারে। এখানের যেহেতু বিরোধী বিজেপির পায়ের তলার মাটি নেই, এরা মানুষের সঙ্গে আর যেহেতু মানুষের এরা উন্নয়ন করতে পারছে না, পায়ের তলার মাটি নেই, তাই এরা রাতের অন্ধকারে আমাদের যে দলীয় যে অস্থায়ী যে ক্যাম্পটা, বুথ ক্যাম্পটা, সেটা পুড়িয়ে দেয়। এরা আমরা ধিক্কার জানাই এবং সাধারণ মানুষ যারা আজকে যারা গণদেবতা, যারা মানুষকে গণতন্ত্রকে আজকে প্রয়োগ করবে, তাদের কাছে আবেদন এই হারমাদ এবং উদ্মাদদের যেন এই 12 কোটালি এক অঞ্চল থেকে উৎখাত করে ফেলে দেয়, এটা আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি। ভোটের ডিউটিতে এসে প্রথম দফা নির্বাচনের শুরুর আগেই বাংলায় মৃত্যু কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। কোচবিহারের মাথাভাঙায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী জওয়ানের মৃত্যু। জানা গিয়েছে মৃত জওয়ানের নাম কুমার নীলু। তিনি বিহার থেকে মাথাভাঙা বেলতলা এলাকার একটি স্কুলে ভোটের ডিউটি করতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তার সহকর্মীরা। তার মুখ থেকে রক্ত বার হচ্ছিল। তাকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে সেখানেই মৃত বলে ঘোষণা করেছেন। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না। ঝড়ে হারিয়েছে তারা সর্বস্ব, কিন্তু ভোট থেকে তারা বিরত থাকেননি। ভোটের কার্ড না থাকার পরও ভোট দিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ভোটাররা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে দেখা গেল শুক্রবার। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট রয়েছে আজ। পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট হয়েছে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তার মধ্যে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তরা ভোট দিল এদিন। আর সেই ভোটদান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল। ঝড়ে নিজেদের ভোটার কার্ড হারিয়ে যাবার জন্য প্রত্যেক ভোটারকে ভোটার স্লিপ দেওয়া হয়েছে। আর সেই স্লিপ নিয়েই ভোট দিলেন ক্ষতিগ্রস্ত ভোটাররা। ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকায় 16/115 নম্বর বুথে ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে। ভোটার কার্ড হারিয়ে গেছে, আধার কার্ড পাওয়া হয়েছে রাজারহাট কালুয়া বাড়িতে। ভদ্রলোক আমার বাড়িতে পৌঁছায় দেয়। আচ্ছা, কিভাবে তাহলে ভোট দিচ্ছেন এখন? ভোট ওই স্লিপের মাধ্যমে। স্লিপের মাধ্যমে কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হয় না। ভাবে এখানে ভোট শান্তিপূর্ণ দিচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা আঘাত আছে। ঝড় বৃষ্টিতে ঝড়ে যে বাড়ি ঘর ভাঙে গেল, একটা তৈরি বাড়ি, হ্যাঁ, এই বাড়ি আমাদের 15 বছর ঠিক পূরণ করতে পারবো না। ভোট গ্রহণ কেন্দ্রে ঘূর্ণিঝড়ে আহতরা ভোট দিলেন ফুলবাড়ি প্রাইমারি BFP স্কুলে 115 নম্বর বুথে। আর যারা ঝড়ে আহত হয়েছিলেন তাদের কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে গেল পরিবারের সদস্যরা। অর্থাৎ ঝড়ে তারা হারিয়েছেন সর্বস্বই, কিন্তু ভোট থেকে তারা বিরত থাকলেন না। ভোটার কার্ড না থাকার পরও ভোট দিলেন ক্ষতিগ্রস্ত ভোটাররা। হাই নিউজ নেটওয়ার্ক। বিনয় শাহ মোড় এলাকায় 15/124 নম্বর বুথের বাইরে CPM এর অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস। আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। হাসপাতালে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন কর্মীরা। কিভাবে মৃত্যু ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। CPM নেতাদের কথায় দলের একনিষ্ঠ কর্মীর মৃত্যু ঘটেছে, যা অত্যন্ত শোকের ঘটনা। একশো 124 নম্বর বুথের আমাদের পার্টি কর্মী, উনি হচ্ছিল সকালবেলা থেকেই পার্টির বুথে বসে পার্টির কাজকর্ম করছিলেন, নির্বাচনী যে কাজ এই কাজ করছিলেন। হঠাৎ করে অসুস্থ বোধ করে হসপিটালে নিয়ে আসা হয় এবং হসপিটালে নিয়ে আসা কিছুক্ষণ পরে তিনি এক্সপায়ার করেন। তো আমাদের ওই বুথে পার্টির একটা ভয়ঙ্কর ক্ষতি হলো। আমাদের খুব একনিষ্ঠ কর্মী আর কি। কালকে প্রায় রাত্রি 12টা-1টা পর্যন্ত বুথের মধ্যেই কাজকর্ম করছে, বুথ সাজানো থেকে শুরু করে অন্যান্য কাজ। এরকম একজন কর্মীর মর্মান্তিক মৃত্যু, কেউ বলার কোনো ভাষা নেই আর কি আমাদের। আলিপুরদুয়ার শহরে 20 নম্বর ওয়ার্ডের ব্যতিক্রমী ছবি চোখে পড়ল। 15 জন তৃতীয় লিঙ্গের ভোটার একসঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন। আলিপুরদুয়ার জেলায় মোট 61 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে, আর তার মধ্যেই 15 জনকে ভোট দিতে দেখা গেল। ভালোই লাগছে, কারণ একটা দেশের একটা নাগরিক, আমরা একটা নাগরিক যখন ভোট দিতেই হবে। আর এসেছে আমি শোভাগঞ্জ, এই নিয়ে আমি অনেক 3টা লোকসভা ভোটের অভিজ্ঞতা ভালো, এবার আরো ভালো, কারণ এবার প্রশাসনিক ব্যবস্থাটা খুব সুন্দর। ভালো লাগছে। লোকসভার আমাদের যে ভোট শুরু হয়েছে প্রথম দফায় আলিপুরদুয়ারে 19 এপ্রিল, আমরাও লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে আমরাও ভোট প্রদান করলাম। আমরা চাই নেতৃত্ব আসুক, ভালো আমাদের দেশের উন্নতি হোক, দেশে গিয়ে যাক, আমরা ভালো নেতৃত্ব পাই, ভালো কাজ হোক, আমাদের জনগণদের উন্নতি হোক, আমরা এগুলোর প্রত্যাশা করি। আমরা সবাই ভোটার, আমরা সবাই ভোট দিই। না, ভালো তো লাগার বিষয় তো আছেই, ভালো তো অনেক বেশি লেগেছে, কারণ আমরা লাইনে দাঁড়িয়ে সবার মতো নিয়মটা মেনে ভোট দিয়েছি, খুব ভালো লেগেছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।